নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেল। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে ফর এমবিবিএস, বিএমএস, বিডিএস, বিবিএসসি অ্যান্ড বিএইচএমএস এর ব্যাপারে অলরেডি কথা বলেছি। ওই ভিডিওটা খুবই ভালো রেসপন্স পেয়েছি। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস এর যে কটা স্টেট কোটা প্রাইভেট কলেজের সিটের যা যা কাট অফ ছিল আগের বছরে এবং এই বছরে কি এক্সপেক্টেড কাট অফ হতে পারে ওটার ব্যাপারে আমরা একটা ভিডিও বানাতে চলেছি। ঠিক আছে, এর সাথে সাথে আমি আপনাদেরকে বলে রাখি যে 8খানা মেডিকেল কলেজ অ্যাড হয়েছে, তার মধ্যে যে 7খানা মেডিকেল কলেজ আছে তার স্টেট কোটার আন্ডারে কতটা কি কাট অফ যেতে পারে ওটার ব্যাপারে আমি কিন্তু এই ভিডিওতে লাস্টে আমি ডিসকাশন করবো। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটাকে শুরু করি উইদাউট এনি ডিলে। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যে কলেজটাকে এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ কেপিসি মেডিকেল কলেজ, যেটা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ আমরা জানি কলকাতায়। ঠিক আছে, যাদবপুরে এটা সিচুয়েটেড। আচ্ছা, যদি স্টেট কোটার কথা বলি, আগের বছরে 2023-তে রাউন্ড ওয়ানে কত কাট অফ ছিল? 590 কাট অফ ছিল। ওবিসি, এটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, ওবিসি এর জন্য 587 ছিল, ওবিসি বি এর জন্য 581, ইডাব্লিউএস এর জন্য 541 আর এসসির জন্য ছিল হচ্ছে তোমার 482, এসটির জন্য ছিল 261। এইবারে এক্সপেক্টেড কাট অফের যদি আমরা কথা বলি তাহলে কোথাও না কোথাও জেনারেলদের কিন্তু এইটা এবারে 620 থেকে 625 আমরা ডেফিনেটলি আশা করতে পারি। ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 617 থেকে 623 অবধি যেতে পারে, ওবিসি বি এর জন্য 612 থেকে 615, ইডাব্লিউএস এর জন্য 590 থেকে 596, এসসির জন্য 515 থেকে 520 আর এসটির জন্য 290 থেকে 300। এটা কিন্তু আমরা রাউন্ড ওয়ানের কাট অফের ব্যাপারে কথা বলছি। ঠিক আছে, রাউন্ড ওয়ানের কাট অফ কিন্তু এই বছরে আমরা এটা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, নেক্সট যদি আমরা কলেজের ব্যাপারে কথা বলি, দ্যাট ইজ জগন্নাথ গুপ্তা, যেটা আর একটা ভালো কলেজ, ওটার ব্যাপারে যদি কথা বলি, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 2023-এ রাউন্ড 3 এর কাট অফ দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, কত ছিল? 580 মার্কস ছিল। ওবিসি এর জন্য 571, ওবিসি বি এর জন্য 562, ইডাব্লিউএস এর ছিল হচ্ছে 533, এসটির ছিল 462 আর এসটি ছিল 220। এই বছরে যদি আমরা কথা বলি তাহলে কি হয়ে যাবে? জেনারেলদের জন্য 605 থেকে 610 ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারি। ওবিসি এর জন্য 595 থেকে 601, ওবিসি বি এর জন্য 585 থেকে 592, ইডাব্লিউএস এর জন্য 555 থেকে 563, এসসির জন্য 485 থেকে 492 আর এসটির জন্য 245 থেকে 250 আমরা কিন্তু ডেফিনেটলি এই বছর জগন্নাথ গুপ্তাদের রাউন্ড 3 এর কাট অফের আমরা এক্সপেক্ট করতে পারি। নেক্সট যে কলেজটা, দ্যাট ইজ গৌরী দেবী। আচ্ছা, এর যদি কথা বলি 2023-এ কত মার্কস গেছিল? 571 ফর জেনারেল, ওবিসি এর জন্য 561, ওবিসি বি এর জন্য 561, ইডাব্লিউএস এর জন্য 493, এসসির জন্য 445 আর এসটির জন্য 190। এবারে যদি আমরা কাট অফ এক্সপেক্টেড কাট অফ রাউন্ড ওয়ানের কথা বলি তাহলে জেনারেলদের জন্য 606 থেকে 610, ওবিসি এর জন্য 605 থেকে 606, ওবিসি বি এর জন্য 605 থেকে 606, ইডাব্লিউএস এর জন্য 525 থেকে 528, এসসির জন্য 480 থেকে 485 আর এসটির জন্য 220 থেকে 225 আমরা কিন্তু ডেফিনেটলি এই বছরে এক্সপেক্ট করতে পারি। নেক্সট যে কলেজ, দ্যাট ইজ সানোকা। সানোকার ব্যাপারে যদি কথা বলি, রাউন্ড ওয়ানের আগের বছরে কত ছিল? জেনারেলদের জন্য 570 মার্কস, ওবিসি এর জন্য 560, ওবিসি বি এর জন্য 554, ইডাব্লিউএস এর জন্য 378, এসসির জন্য 444 আর এসটির জন্য 169। যদি এই বছরের কথা বলি তাহলে জেনারেলদের জন্য 606 থেকে 610 যেতে পারে, ওবিসি এর জন্য 605 থেকে 606, ওবিসি বি এর জন্য 595 থেকে 605, ইডাব্লিউএস এর জন্য 430 থেকে 440, এসসির জন্য 480 থেকে 490 আর এসটির জন্য 220 থেকে 225 মার্কস আমরা এক্সপেক্ট করতে পারি। যদি আইকিউ সিটি মেডিকেল কলেজের ব্যাপারে কথা বলি তাহলে রাউন্ড ওয়ানে কাট অফ আগের বছরে কত ছিল? জেনারেলদের জন্য 581, ওবিসির জন্য 572, ওবিসি বি এর জন্য 566, ইডাব্লিউএস এর জন্য 514, এসসির জন্য 463, এসটির জন্য 219। যদি এই বছরের কথা বলি তাহলে জেনারেলদের জন্য 610 থেকে 615, ওবিসি এর জন্য 605 থেকে 610 যেতে পারে, ওবিসি বি এর জন্য 590 থেকে 595, ও ইডাব্লিউএস এর জন্য 544 থেকে 550, এসসির জন্য 485 থেকে 490, এসটির জন্য 230 থেকে 240। ঠিক আছে, নেক্সট যে কলেজটা, দ্যাট ইজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটার ব্যাপারে যদি কথা বলি, জেনারেলদের জন্য 2023-তে কত গেছিল? 575, ওবিসি এর জন্য 570, ওবিসি বি এর জন্য 565, ইডাব্লিউএস এর জন্য 505, এসসির জন্য আগের বছরে যেটা গেছিল 449, রাউন্ড ওয়ানের কথা বলছি, এসটির জন্য 193। ঠিক আছে, যদি 2024-এর কথা বলি তাহলে জেনারেলদের জন্য 606 থেকে 610 এক্সপেক্ট করতে পারি, ওবিসি এর জন্য 605 থেকে 606, ওবিসি বি এর জন্য 595 থেকে 605, ইডাব্লিউএস এর জন্য 530 থেকে 535, এসটির জন্য 480 থেকে 485 আর এসটির জন্য 230 থেকে 240 আমরা এক্সপেক্ট করতে পারি। নেক্সট যে কলেজটা মুভ করবো, দ্যাট ইজ জেএমএন মেডিকেল কলেজ।
2023-এর যদি আমরা স্পেশাল স্টে রাউন্ডের কথা বলি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা এমনি স্পেশাল স্টে রাউন্ডের কথা বলছি। জেনারেলদের জন্য কত গেছিলো 551, ওবিসি এর জন্য 527, ওবিসি বি এর জন্য 415, ইডাব্লিউএস এর জন্য 430, এসসির জন্য 357, এসটির জন্য 111। যদি 2024-এর কথা বলি, জেনারেলের জন্য 585 থেকে 590 যেতে পারে, ওবিসি এর জন্য 555 থেকে 560, ওবিসি বি এর জন্য 545 থেকে 540, ইডাব্লিউএস এর জন্য 570 থেকে 470 থেকে 480, ঠিক আছে, এসসির জন্য 387 থেকে 390, আর এসটির জন্য 129+, যেটা আপনাদের কোয়ালিফাইং স্কোর, ওটা যদি আপনারা স্কোর করে থাকেন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এই কলেজটা। নেক্সট যে কলেজ, দ্যাট ইজ জেআইএস মেডিকেল কলেজ, যেটা সাঁতরাগাছিতে লোকেটেড। আগের বছরের রাউন্ড 3 কি কাট অফ ছিল? জেনারেলের জন্য 578, ওবিসি এর জন্য কত ছিল? 577, ওবিসি বি এর জন্য 540, ইডাব্লিউএস এর 523, এসসির জন্য 444, আর এসটির জন্য 166। যদি এবারে এক্সপেক্টেড কাট অফের কথা বলি, জেনারেলের জন্য 600 থেকে 605, ওবিসি এর জন্য 600 থেকে 605, ওবিসি বি এর জন্য 580 থেকে 585, ইডাব্লিউএস এর জন্য 550 থেকে 555, এসসির জন্য 480 থেকে 490, আর এসটির জন্য 210+। যদি স্কোর করে থাকেন আপনারা কিন্তু কলেজ পেয়ে যাবেন। নেক্সট যে কলেজটার ব্যাপারে কথা বলবো, দ্যাট ইজ আই কেয়ার মেডিকেল কলেজ, হলদিয়াতে যেটা লোকেটেড। রাউন্ড 1-এর কথা বলবো 2023, জেনারেলের জন্য 581 মার্কস ছিল, ওবিসি এর জন্য 575, ওবিসি বি এর জন্য 567, ইডাব্লিউএস এর 421, এসসির জন্য 458, এসটির জন্য 171 মার্কস ছিল। যদি এই বছরের কথা বলি, জেনারেলদের জন্য 605 থেকে 6010, ওবিসি এর জন্য 605 থেকে 600 থেকে 605, ওবিসি বি এর জন্য 595 থেকে 605, ইডাব্লিউএস এর জন্য 450 থেকে 460, এসসির জন্য 480 থেকে 490, আর এসটির জন্য 230+ যেতে পারে, ঠিক আছে। এবার এইগুলো হয়ে গেল আমাদের যে 9টা সেমি গভর্নমেন্ট কলেজ ছিল, ওটার ব্যাপারে আমি কথা বললাম। এবার 2024-এ 7খানা নতুন প্রাইভেট কলেজ খুলতে চলেছে, তাদের মধ্যে কিছু স্টেট কোটা সিটও আপনারা পেয়ে যাবেন। এবার আমি প্রথম কথা, যে যে কলেজগুলো অ্যাড অন হতে চলেছে 2024-এ, সেগুলো আমি আপনাদেরকে বলে দিই নামগুলো। একটা হচ্ছে আপনার ভারত মেডিকেল কলেজ পুরুলিয়াতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার এমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। 3 নম্বর যে কলেজ ওপেন হচ্ছে, দ্যাট ইজ ওপেন হচ্ছে মানে কি ওপেন হবে, দ্যাট ইজ ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নেক্সট যে কলেজটা, দ্যাট ইজ পিকেজি মেডিকেল কলেজ। নেক্সট যে কলেজটা, দ্যাট ইজ মালদিকিনি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ঠিক আছে। নেক্সট যে কলেজটা, দ্যাট ইজ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। অ্যান্ড নেক্সট যে কলেজটা, দ্যাট ইজ জাকির হুসেন মেডিকেল কলেজ। তো এই 7খানা কলেজ প্রাইভেট কলেজ কিন্তু খুলতে চলেছে এই বছরে, ঠিক আছে। অলরেডি পারমিশন পেয়ে গেছে, এবার কত কি সিট স্টেট কোটা এরা পায় ওটাই হচ্ছে দেখার বিষয়। আমি যদিও ধরে রাখি কিছু সিট তো পাবে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ বলতে চলেছি। এইসব সিটগুলো অ্যাড হওয়ার পরে কতটা লাস্ট ফাইনাল কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো ফাইনাল কাট অফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নিট 2024 যদি সেমি গভর্নমেন্ট কলেজের কথা বলি, জেনারেলদের জন্য কিন্তু 585+ মার্কস যেতে পারে, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 575 থেকে 580, ওবিসি বি এর জন্য 570 থেকে 575, ইডাব্লিউএস এর জন্য 565 থেকে 570, এসসির জন্য 470 থেকে 475, আর এসটির জন্য 200 থেকে 210। এবারে কিন্তু সেমি গভর্নমেন্ট কলেজের জন্য কিন্তু এই বছরে যেতে পারে, ঠিক আছে, নিট 2024-এ যদি এই কলেজগুলো স্টেট কোটা সিট যদি অ্যাভেলেবেল করে দেয় তো, ঠিক আছে। এই হলো টোটাল ইনফরমেশন অ্যাবাউট সেমি গভর্নমেন্ট কলেজ, কত কি কাট অফ হতে পারে এই বছরে, আগের বছরে কত কি কাট অফ ছিল, কটা মেডিকেল কলেজ আছে, এই বছরে কটা মেডিকেল কলেজ অ্যাড হয়েছে, আমি সব কিছুর ব্যাপারে কিন্তু ভালো করে একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দিলাম। যদি আপনাদের কোনো কাউন্সিলিং গাইডেন্স চাই বা কাউন্সিলিং আপনারা বুঝতে পারছেন না কী করে করাবো, বা সেমি গভর্নমেন্ট কলেজগুলো আপনারা অ্যাপ্রোচ করতে পারছেন না, ঠিক আছে, আপনারা কিন্তু 8240285522 এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ভালো করে কাউন্সিলিং করিয়ে আপনারা কিন্তু এই কলেজগুলো, যদি আপনাদের মার্কস এই রেঞ্জে থাকে, ডেফিনেটলি এই কলেজগুলোকে আমরা পাইয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমি আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটার মাধ্যমে আমি আশা করবো আপনারা সবাই অনেক কিছু বুঝতে পেরেছেন, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খেয়াল রাখবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।